আল্লাহ রাজ্জাক, আল্লাহ আমাদেরকে খেতে দেন। আল্লাহ কাদির, তিনি ক্ষমতাবান। আল্লাহ হলেন হাফিজ, তিনি হিফাজত করনেওয়ালা। আল্লাহ সালাম, তিনি আমাদের শান্তি বর্ষণ করেন। আল্লাহ রহমান, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ রহিম, তিনি অতীব মেহেরবান। আল্লাহর যতগুলো গুণ আছে এগুলো আল্লাহর নাম নয়, ৯৯টি হলো আল্লাহর গুণ। বুঝাতে পারলাম? একবার বলেন, বুঝাতে পারলাম? জি, আলহামদুলিল্লাহ। এরপর আমি আগেই যাই। তাহলে গোটা কোরআনে কতগুলি সূরা আছে বললাম? 114। তার মধ্যে আল্লাহ নামে কোনো সূরা আছে? আল্লাহর নিজের জাতের নামে, বডির নামে কোনো সূরা নাই। আল্লাহর গুণের নামে একটা আছে, রহমান। ওই নামটা কি আল্লাহর? রহমান। একবার মহব্বতের সঙ্গে বলি, আর রহমান। বলেন উচ্চস্বরে, আর রহমান। এটা কার নাম? এটা কার গুণ? আর রহমান কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম, এবার চলুন এগিয়ে যাই। ইসমে আজম শিখবেন। ইসমে আজম কাকে বলে? ইসমে আজম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এর থেকে বড় ইসমে আজম আর কিছু নাই পৃথিবীর বুকে। কারণ এমন একটা ইসমে আজম, যে কোনো কাজ করবেন একই প্রয়োজন, আগে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। খাবেন তো, শুবেন তো, চলবেন তো বিসমিল্লাহ, সফর করবেন তো, তেলাওয়াত করবেন তো, যা কিছু করবেন আপনার বিসমিল্লাহ ছাড়া হবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে এত বেশি কোনো আয়াতকে দেয়নি। কোরআনে বিসমিল্লাহটা একটা আয়াত। 114টি সূরাতে 114টি বিসমিল্লাহ আল্লাহ এনেছেন, কিন্তু একটা সূরাতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম তওবা। বিসমিল্লাহ কেন? বিসমিল্লাহ হচ্ছে আয়াতের ডিভাইডার, সূরার ডিভাইডার। একটা সূরাকে আর একটা সূরা থেকে পার্থক্য করতে গেলে মধ্যখানে বিসমিল্লাহ লাগে। তবে সূরা তওবাতে কেন বিসমিল্লাহ নাই? এই জন্য আল্লাহ সূরা নামাল থেকে সূরা তওবাকে ডিভাইডার করতে চায়নি। সূরা নামালের যে বক্তব্যটা আছে, সূরা তওবাতে একই বক্তব্যর সঙ্গে জোর মিল আছে। অতএব সূরা দুটি হলেও বক্তব্য আল্লাহর এক, এর জন্য মধ্যখানে কোনো ডিভাইডার রাখেনি। তাহলে কোরআনে 113টা বিসমিল্লাহ হয়ে গেল? জি না বন্ধু, ওখানে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নামাল, যেটা হলো পিপুলিকা। ওই সূরার ভিতরে 2টা বিসমিল্লাহ আছে। সূরার শুরুতে একটা বিসমিল্লাহ আছে, সূরার মাঝে একটা বিসমিল্লাহ আছে। সূরার মাঝে বিসমিল্লাহটা কেন আছে? ওখানে একটা ঘটনা রয়েছে, বিলকিস নারী আর নবী সুলাইমানের ঘটনা সেখানে ভরা আছে। নবী সুলাইমান বিলকিস রানীকে চিঠি লিখছেন, তখন উনি প্রথমেই শুরু করেছেন চিঠিতে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের তরফ থেকে চিঠি রানী বিলকিসের কাছে যেছে। লম্বা ঘটনা আছে সুলাইমান আর বিলকিসের ঘটনা। তার ভিতরে বাদশাহ সুলাইমান রানী বিলকিসকে চিঠি লিখতে গিয়ে বিসমিল্লাহ লিখেছেন। এর জন্য সূরা নামালে 2খানা বিসমিল্লাহ আছে। টোটাল কোরআনে 114টি বিসমিল্লাহ আছে। যদি 114টি বিসমিল্লাহ হয়, তাহলে প্রতি বিসমিল্লাতে আল্লাহর 2টি গুণের নাম আছে, একটা রহমান আর একটা রহিম। তারপরে কোরআনের ভিতরে রহমান আরো আছে।
রাহিম আরও আছে, এগুলো প্রকাশ্য কথা বলে দিলাম। দেখেন, এখন কথা বলবো, আল্লাহ এতগুলো গুণের নাম থাকতে রহমানটা কেন দিলেন? ওখানে দিতে পারতো সূরাতুল হাকিম, আল্লাহর নাম হাকিম, সূরাতুল আযীম এটা দিতে পারতেন, সূরাতুর রহিম দিতে পারতেন, সূরাতুল কাদির আল্লাহ দিলেই পারতেন। পারতেন কি পারতেন না? জি ভাই, পারতেন কি পারতেন না? এতগুলো লোক হ্যাঁ না বলে না। বেশি রাতে তোলার এইটাই হচ্ছে রোগ। ঘুম ধরবে তো, এতক্ষণে চোপার জোর কেন? যখন জিজ্ঞেস করছি তখন নাই, আর এখন আবার 16 আনা। আপনারা জবাব দেননি বলে আমি পানি খেয়েছি জানের ভয়ে। দেখেন, একটা কথা বলি, প্লেয়ারের বলো, প্লেয়ার হচ্ছে দর্শক। এরা যত হাততালি মারবে প্লেয়ার তত ছক্কা মারবে। বক্তা তো আপনারা, আমি কোথা বক্তা? বাংলাদেশের লোক বক্তাকে কি করে বকাতে হয় ওরা জানে। আবার বলছি জি বোঝে। দেখেন এসে দাঁড়িয়ে গেছে কটা, ভাইয়া বসেন, আল্লাহর গোলাম। ও আবার ওর পিছনে বসছেন, ওটা তো আবার খানিক পরেই উঠবেন আপনি। উঠলো কে উঠলো, ও আবার পায়খানা ফেরার মতো হাগার মতো বসছে ঠার হয়ে। ভিতরে আসেন, আয় ভাই ভিতরে আসেন, এখানটা সামনে ফাঁকা আছে, কাউকে দাঁড়াতে দিব না। দাঁড়ানো লোক দেখলেই আমার মাথা কটকট করে কাটবে। ভাই আল্লাহর গোলাম, রসুলের উম্মত, কত সুন্দর কথা বলছি, বন্ধু বসেন। চলেন আপনারা আমার কথাটা খেয়াল করেন। আল্লাহর এতগুলো নাম আছে, তার রহমানটা দিয়েছেন। এখন রহমান আর রাহিমের তাফসীর করি, তাহলে বুঝে আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, বলেন বাকিটা আপনি বলবেন তো, আমি তো প্রশ্ন রেখে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখেন এখানে রহমান আর রাহিম এসেছেন। রহমান মানে মেহেরবান দয়ালু, রাহিম মানেও মেহেরবান দয়ালু। রহমান মানে মেহেরবান দয়ালু, রাহিম মানেও মেহেরবান দয়ালু। ব্রেনে ভরেলেন, দুইটা শব্দ মানে কিন্তু একটা। রহমান মানে মেহেরবান দয়ালু, রাহিম মানেও মেহেরবান দয়ালু, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে। আমাদের জগৎ হলো দুইটি, একটা হলো এহকাল আর একটা হলো পরকাল। এর জন্য দয়ালুর ওপরে আল্লাহ দুইটা নাম এনেছে। রহমানটা হচ্ছে দুনিয়ার জন্যে, আর রাহিমটা হচ্ছে আখেরাতের জন্যে। আল্লাহ কোনোদিন দুনিয়াতে রাহিম হবেন না, আর আল্লাহ আখেরাতে রহমান থাকবেন না। বুঝে আসলো কেন দুনিয়াতে রহমান? রহমান মানে আম আদিমি জমিন সুফরাইল মে ওস চে দুশ্মন বাড়ি খাঁচে লাগে রে দোস্ত। এই জমিনটা আল্লাহ এত সুন্দর দস্তরখানা বানিয়েছে। ইমানদার জমিন থেকে খায়, আল্লাহর নামাজি জমিন থেকে খায়, মুমিনরা জমিন থেকে খায়, আল্লাহর বেঈমানরা জমিন থেকে খায়, নাস্তিকরাও জমিন থেকে খায়, যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহর রুজি খায়, আর যারা বেঈমানি করে সকাল সন্ধ্যা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাও আল্লাহর জমিনে খায়। আল্লাহর অক্সিজেন নিয়ে তারা বেঁচে থাকে, এবং আল্লাহর সূর্যের আলো তাদেরকে প্রতিনিয়ত নিতে হয়। আল্লাহ যদি রহমান না হয়ে রাহিম হতেন, এক বেঈমান পানি পেত না, শ্বাস পেত না, আর এক বেঈমানের জমিতে ধান হতো না, ফসল হতো না। এর জন্য আল্লাহ রহমান। আল্লাহ এত বড় মেহেরবান যে তোরা যে যা করছিস কর, খালি আমাকে একবার মেনে নে, তওবা করে নে। এই অপেক্ষায় আল্লাহ যতদিন পৃথিবী ধ্বংস না হয়েছে অতদিন রহমান হয়ে তিনি থাকবেন।
আল্লাহ মেহেরবান। বেঈমানরা যে খায় তাও আল্লাহর খায়। এখানে একটা প্রশ্ন আল্লাহকে আমরা করি, না প্রশ্ন লয়, আবদার। কথাগুলো খুব সূক্ষ্ম হবে, বোঝার চেষ্টা করবেন। আবদারটা কি? এ আল্লাহ, তোমাকে যারা যারা মানে না ওদেরকে খেতে দিও না, আর ওদের অক্সিজেন বন্ধ করে দাও। যারা তোমাকে মানে তাদেরকেই খালি খেতে দাও আর তাদেরকে ভালোবাসো। এই আইনটা যদি চালু হয় তো কালকে প্রথমে আপনি আমি মরব। কেন? উনি রহমান, এই আইন চালু করবেন না। কীরকম রহমান? একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা হচ্ছে ইসরায়েলি ঘটনা। বানি ইসরায়েল বংশের ঘটনাকে ইসরায়েলি ঘটনা বলে। ক্লিয়ার বলছি, আমার কথার মধ্যে কোনো জড়তা নাই। এই ঘটনাগুলো জাল আছে, জয়ীপ আছে, কত উদ্ভব আছে, মানুষ যে যা পেরেছে তফসির করে চলে গেছে। এর ভিতরে এগুলো সহি লয়, সবগুলো ঠিক নয়, তবে ঠিকও আছে, ভুলও আছে। তারপরও আমি শোনাচ্ছি। কেন শোনাচ্ছি? এই জন্য যেখানে কোনো মশলা নাই, জায়েজ না জায়েজের মশলা নাই, এখান থেকে একটা জ্ঞান পাওয়া যাবে। যদিও ওটা ঘটনাটা গল্পও হয়ে যায়, জাল হয়ে যায়, তারপর একটা জ্ঞান পাওয়া যাবে, গল্পের ভিতরে জ্ঞানের মতো। এবার শোনেন ঘটনাটা কি। নবী মূসা বলছেন, আল্লাহ সারা বিশ্বটাকে একদিন আমাকে ছেড়ে দেন, আমি চালাবো। আমার আল্লাহ বলছে, মূসা রে, এ গাড়ির হ্যান্ডেল ধরার তোমার ক্ষমতা নাই। আমি রহমান, আমার দিলটা দয়ার দিল বলি আমি পৃথিবী চালাতে পারছি। আমি যদি রহমান না হতাম তাহলে এই পৃথিবী চালানো সম্ভব হতো না। কেমন রহমান? বলে শোন, তাহলে তুই চালাবি? বলে হ্যাঁ। বলতে গিয়ে কথা চলে আসছে ঘরের কথা। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার 4 চাকা চালিয়ে, আমি নিজে ড্রাইভিং করছি, ড্রাইভার লিনি। আমার বিবি বসে আছে আমার পাশে, 2 জন মাত্র, আর কেউ নাই। কোলে 3 বছরের বাচ্চা, আমার মেয়েটা 3.5 বছরের মেয়ে, তখন 3 বছর 6 মাস। ওর মায়ের কাঁধে কোলে বসে এরকম কাঁদছে, খুব চিল্লাইছে। বলে কেন? বলছে আমি গাড়ি চালাবো। এবার কি করি? আমি গাড়ি চালাবো। 3.5 বছরের ছেলে, সিটটাকে পেছনে নিয়ে কোলে বসিয়ে নিলাম। ক্লাচ ব্রেক আমার কাছে, কিন্তু অ্যাক্সেলেটার ক্লাচ ব্রেক, হ্যান্ডেল আমার হাতে। ও আমার কোলে বসে হ্যান্ডেলে ছোট ছোট হাত দুটি দিলে খুশি। গোটা রাস্তা ওইভাবে ডবল হয়েই গেলাম। শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকলাম, গাড়ি দাঁড় করালাম, ওখানে নামালাম। নেমেই ধুলো ঝেড়ে বলছে আমি গাড়ি চালিয়ে নিলাম আজকে। ভিতরে কি হচ্ছে ওর খবর নাই, হ্যান্ডেল কি হচ্ছে ওর খবর নাই। ও আমার কোলে বসে থেকে খালি হ্যান্ডেল এরকম হাতটা দিয়েছে, অতি ও ভাবছে গাড়িটা আমি চালিয়ে এলাম। নবী মুসার ঘটনা তাই। আল্লাহ আমাকে দেন। রব্বুল আলামিন বলছেন, এ মুসা, আগামীকাল তুই সারা পৃথিবীর ভূমণ্ডর মালিক, তোকে আমি ছেড়ে দিলাম, তুই চালা। মুসা সকালে উঠে নিয়ত করছে আজকে সারা বিশ্ব আমার হুকুমে চলবে। আমার রব এত বড় পাওয়ার আমাকে দিয়েছে, কিন্তু হ্যান্ডেল ক্লাচ ব্রেক আল্লাহর হাতে। মুসা বুঝে না, ছোট ছেলে। তো এবার মুসা গাছতলায় বসে বসে চিন্তা করছে কি করব, বৃষ্টি হতে বলবো কি বলবো না, সূর্যকে কি বলবো, উঠবি কি উঠবি না, যা বলবো তাই শুনবে। চিন্তা করতে গিয়ে যদি 1 ঘন্টা চলে যায় তাহলে ব্যবস্থাপনা কখনো হবে? আমার রবকে এতক্ষণ চিন্তা করতে হয় না। আমার রবকে বিশ্ব একসঙ্গে ডাকলে সব শুনতে পায়, কিন্তু মুসা পারবে না। এরপরেও চিন্তায় বসে আছে। এমন সময় ফেরাউনের ঘরে, বেঈমান ফেরাউনের ঘরে বাবুর্চির রান্নার লোকরি শেষ হয়ে গেছে, জ্বালানি শেষ হয়ে গেছে। ও মার্কেটের দিকে দৌড়ছে জ্বালানি আনার জন্যে। আর এক গরিব মানুষ, বিচারার ঘরে খাবার নাই,
কয়েকদিন খেতে পায়নি। গভীর রাত্রিতে সে জঙ্গলে গিয়ে গাছ কেটে জ্বালানি নিয়ে লকড়িগুলো নিয়ে মার্কেটে যেছে বিক্রি করার জন্যে। আর ওখানে ওর সঙ্গে দেখা যে ওই লকড়িওয়ালা তুই দাঁড়িয়ে গেল, বলে দে লকড়ি। তখন লকড়িটা দিল। এর মনটা বড় হলো, সকাল সকাল খরিদ্দার কাস্টমার পেয়েছি, আমাকে আর হাটে বেশিক্ষণ দাঁড়াতে হলো না, পয়সাটা পাবো তো ডাল রুটির ব্যবস্থা করব ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু বাবুর্চি বেঈমান, ফেরাউনের বাবুর্চি লকড়িটা মাথায় নিয়ে হাঁটতে শুরু করেছে। বলছে ভাই আমার টাকাটা। বলছে বকবি না, চুপ কর, কিসের টাকা, আমি কে তুই জানিস? তার মানে ওর দাবি হচ্ছে আমি আল্লাহর বাবুর্চি। ও তো ফেরাউনকে আল্লাহ বলে, এবার ও নিজেকে বড় করে বলছে আমি কে তুই জানিস, আমি আল্লাহর বাবুর্চি। নবী মুসা বসে থাকতে না পেরে গিয়ে লকড়িটা ধরে বলছে টাকা দে, তারপরে তুই এখান থেকে যাবি। একটা অন্যায় দেখতে পেয়েছে। আর নবীর যে মুসার আজকে কত পাওয়ার ও গাধা জানে না। মুসা তখন মুখ ফুলিয়ে বলছে টাকা দিবি তারপরে যাবি। যেই বাবুজিটা বলেছে তুই কে, তুই কে, ছোট করে বলে দিয়েছে তুই কে, মুসা আর রাগ সামালতে পারেনি, এমনি করে কিলটা ধরে বলছে আমি কে জানিস কি? মেরেছে হুক্কা পেটে, কক করে চিত হয়ে পড়ে গেল, মরে গেল, লাশ ভেনে গেল। নবী মুসা তাকিয়ে তাকিয়ে দেখছে একটা লাশ হয়ে গেল। মাত্র 2 মিনিটই রাজুতে একটা লাশ বানালাম। সাজদায় পড়ে গিয়ে বলছে রব্বানা, হে আমার প্রভু, তুমি তোমার রাজ্য ঘুরে নাও। আমি মাত্র 10 মিনিটের রাজ্যে একটা মার্ডার করেছি। সারাদিন যদি আমার হাতে থাকে তাহলে লোক জানাজা করে ক্লান্ত হয়ে যাবে, এত মার্ডার হবে। আমি একটা অন্যায় দেখে একটা মার্ডার করে দিয়েছি। হে রব, তোমার কসম করে বলছি তুমি কত বড় রহমান, তুমি কত বড় ধৈর্যশীল। সারা পৃথিবীর জুয়ারিকে তুমি দেখছো, মাতালকে দেখছো, চোরকে দেখছো, রান্ডিকে দেখছো, বেশ্যাকে দেখছো, লম্পটকে দেখছো, সুদারুকে দেখছো, জুয়ারিকে দেখছো, খুনিকে দেখছো, আর সুদারুকে দেখছো। পৃথিবীর কাবিরা গুনাহ অনার্সে চালিয়ে যেছে মূর্তি পূজক, দেবদেবী পূজক, মাজার পূজককে তুমি দেখছো। হে রহমান, আমার মতো মাথা যদি তোমার গরম হয়ে যেত, তোমার যদি দয়ার মাথা না হতো, একটাও জীবিত হয়ে পৃথিবীর মাটিতে ফিরত না, সব মরে যেত। তুমি কত বড় রহমান। এই বেঈমানগুলোকে কবে মরবে তাও তুমি জানো, তারপরও তার মৃত্যুর আগে পর্যন্ত সে তওবা করবে কিনা এই অপেক্ষায় তুমি দয়ার দিলে তাদের দিকে তাকিয়ে আছো। তোমার নাম রহমান। সকলে বলি একবার আর রহমান, মহব্বতের সঙ্গে বলেন আর রহমান। বলেন কথা সত্য না মিথ্যা? আপনারা সবাই মুখ খোলেন, কথা সত্য না মিথ্যা? তিনি কত বড় রহমান, আমাদের মতো বেঈমানকে প্রতিনিয়ত দেখছে, তারপরেও তিনি দয়ার দিলে তাকিয়ে আছে, তো একদিন করবে। আহা, সেই মেহেরবান আল্লাহ তার নামে রহমান নামে একটা সূরা এনেছেন, দয়ার। তিনি দুনিয়াতে মেহেরবান। যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়ার নিয়মটা হতো তাহলে জাহান্নাম আর কিয়ামত রাখার দরকার হতো না। হতো? বিচারের কি দরকার? এখনই দোষ করেছি, এখনই মার পড়ে গেল, আর কি বিচার দরকার? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবান বলি এই ধৈর্য ধরে আমাদেরকে দেখছে, গুনার পাহাড় লাগিয়ে যা, তওবা কর, আমি মাফ করব। কি সুন্দর সিস্টেম রেখে দিয়েছেন। এবার রহমান মানে তিনি এত বড় দয়ালু, একসঙ্গে বৃষ্টি দেন ইমানদার বেঈমানকে। আর রাহিম মানেটা এবার বলি, রাহিম দুনিয়ার জন্যে নয়, আখেরাতের জন্যে। রাহিম শব্দটা এসেছে রেহেম থেকে। মেয়েদের একটি পার্স আছে, এটা পুরুষের নাই, পেটের ভিতরে আছে, ওটাকে বলে জরায়ু। জরায়ুটা আরবিতে বলে রেহেম।
যেটার ভিতরে বাচ্চাগুলো জন্ম নেয়, বাচ্চার থলিটা, এটা ভালো বাংলায় বলে জরায়ু, আর আরবিতে বলে রেহেম। এই রেহেম থেকে রাহিম শব্দটা এসেছে। তার মানে আমার আল্লাহ ইমানদারদের ওপরে দয়া করবে, বেঈমানদের ওপরে দয়া করবে না। এটা একটা উদাহরণ দিব, বুঝে নেবেন। মৌলানা ভাই আমার বাড়ি গেছেন বেড়াতে, উদাহরণ দিচ্ছি এটা। উনি ওনার স্ত্রীকে নিয়ে গেছেন, তো উনি যখন ওনার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে ঢুকেছেন, তখন আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি। কারণ আমার বিবি ওনার বিবি এক জায়গায় থাকবে, আমরা বটুখানায় থাকবো, পর্দার সিস্টেমে আছি। তারপরে উনি আবার ওনার বিবিকে নিয়ে ট্রেনে উঠে গেল, বাড়ি চলে যাচ্ছেন। ওনার বিবি গল্প ধরেছে। কি গল্প ধরেছে জানেন? আমার একটা বিবি মারা গেছে। আমি উদাহরণ দিচ্ছি, ভাবিয়েন না যে 4-5টা বিয়ে করেছি। আমার একটা বিবি মারা গেছে, তার একটা 1.5 বছরের বাচ্চা আছে, আর 2 বছরের বাচ্চা আছে। আর একটা বিবি আমি যেটা বিয়ে করেছি মরার 3 দিন 10 দিন পরেই, তার একটা 1-1.5 বছরের বাচ্চা আছে। কিন্তু ইনার বিবি যখন ছিলেন আমার ঘরে 1-1.5 ঘন্টা, বেশিক্ষণ নয়, তখন আমার ওই আগের বিবির বাচ্চাটা পাশের বাড়িতে কারো বাড়িতে ছিল, ওকে দেখেনি। আমার বিবির কাছে তার বর্তমান বিবির নিজের বাচ্চাটা আছে, যেটা ওর পেট থেকে হয়েছে। ওনার বিবি বসে আছে, আর আমার বিবি ছেলেটা সেবা শুরু করলো। ওকে গোসল করালো, গাটা মোছালো, তেল মাখালো, নতুন করে কাপড় পরালো, ডান গালে বা গালে 65টা চুমা দিল, মাথাতে তেল দিল, চিরুনি দিল, পাউডার দিল, সুন্দর করে 1.5 ঘন্টা ওর পিছনে দিল। ইনার বিবি দেখছে আর মনে মনে করছি, মহিলা তো অনেক দেখেছি, কিন্তু এত বাচ্চা প্রিয় মহিলা কম দেখেছি। আমারও তো বাচ্চা 3টে আছে, কিন্তু আমি এত সময় দিতে পারি না। এই মহিলাটা দেখছি বাচ্চাকে অনেক ভালোবাসে, কিন্তু উনি ধারণাটা ভুল নিয়ে চলে গেল। এরপরে ট্রেনে উঠে স্বামীকে বলছে, হুজুর জানেন কি, নূর মোহাম্মদের বিবিকে দেখলাম যে বাচ্চাকে এত ভালোবাসে। আমার জীবনে 40-45 বছরের লাইফে এত বাচ্চা প্রিয়া কোনো মেয়েকে আমি দেখিনি। আমার বংশেও নাই, আপনার বংশেও নাই, কিন্তু ধারণাটা ভুল। ওটা ওর নিজের পেটের বাচ্চা, এর জন্য অতক্ষণ সময় দিয়েছে। কিন্তু আমার আগের বিবির বাচ্চাটা কিছুক্ষণ পরে ঘর ঢুকেছে, তার গালে থেকে পা পর্যন্ত পোঁটাতে আর কালিতে ময়লা লেগে আছে। এটা সতীনের বাচ্চা, ওকে 1 গিলাস খাওয়ার পানি দিতে গিয়ে ওর কষ্ট হয়। যদি ছেলেটা বলে ও তোতলা করে আম্মু পানি দাও, তা বলে দেখে খাগা, এতটুকু ওর প্রতি রহম নাই। একটা বাচ্চাকে এত ভালোবাসে, আর একটা বাচ্চাকে ভালোবাসছে না কেন? কেন? 2টি বাচ্চার বিচন কিন্তু একটা পুরুষের ভিতর থেকে এসেছে, 2টাই শুক্রাণু কিন্তু একটা পুরুষের ভিতর থেকে। শুধু এই বাচ্চাটা ওর থলি থেকে এসেছে, ওর রেহেম থেকে এসেছে, ওর বডির ভিতর থেকে বের হয়েছে, তার জন্য এত মায়া। আর ওটা সতীনের বডি থেকে এসেছে, অন্য বডি থেকে এসেছে, অন্য শুক্রাণু থেকে এসেছে, এর জন্য ওর প্রতি অত হিংসা। তো আমার রব বলছেন, আমি রাহিম হয়ে যাব কিয়ামতের মাঠে, সেদিন রহমান থাকব না। পৃথিবীতে আমি বেঈমানকে পানি দিয়েছি, ইমানদারকে পানি দিয়েছি, বেনামাজিকে পানি দিয়েছি, নামাজিকে পানি দিয়েছি, সুদারুকে পানি দিয়েছি, জুয়ারিকে পানি দিয়েছি। পৃথিবীর বুকে তেলাওয়াত করনেওয়ালা তাহাজ্জুদওয়ালাকে পানি দিয়েছি, মূর্তি পূজককে পানি দিয়েছি। রহমান, আমি এত বড় দয়ালু ছিলাম রে, সকলকে হৃদয় দিয়ে ভালোবেসে চালিয়ে নিয়েছি। যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিন আমি নিজেই আমার রহমান নামটাকে কেটে দিয়ে আমি রাহিম হয়ে যাব। যে আমি দেখব আমার কোরআনের ভিতরে থেকে যারা জিন্দেগি বানিয়ে কিয়ামতের মাঠে আসবে, তাদের জন্য আমি নিজের মায়ের
মতো মেহেরবান হয়ে যাব। আর যারা কোরআনের বাইরে জিন্দেগি থাকবে, আমার পেটের বাইরে জিন্দেগি কাটাবে, আমি ওই সৎ মায়ের মতো গুলোকে চোখের সামনে জাহান্নামে ফেলবো। আমার হৃদয়ে এতটুকু কাঁপবে না। জুয়ারি জাহান্নাম যাবে, সুদারও জাহান্নাম যাবে, রান্ডি বেশ্যা জাহান্নাম যাবে, মাতাল জাহান্নাম যাবে, আমার দিল কাঁপবে না। সেদিন আমি রাহিম হয়ে যাব। যেগুলো আমার কোরআনের ভিতর থেকে জীবন নিয়ে পৌঁছাবে তাদের জন্য আমার কলিজা ছিঁড়ে যাবে। আর যারা আমার কোরআনের বাইরে থাকবে এদেরকে আমি এক নজরে দেখতে পারবো না। এরা জাহান্নামে যাবে, আমার কোনো বাধা বিঘ্ন আসবে না। বুঝে এলো? বুঝতে পেরেছেন? তো দুনিয়াতে রহমান হলেন কেন? ক্ষমা করার জন্যে। এখন আর একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে সরাসরি সূরার দিকে যাব। উদাহরণটা কি? হজবিডাঙ্গা মাদ্রাসাতে আমি নতুন মৌলবি ঢুকেছি। কমিটি তোমাকে লিবেই না, যোগ্যতা নাই, তো লিয়ে কি করবে? গরু চড়াতে দিবে? তো নতুন ঢুকেছি। আর এখানে সালাফি ভাই 20 বছর আছে, তাহলে এই এলাকার অভিজ্ঞতা ওনার আছে, আর আমার অভিজ্ঞতা নাই। কথাটা বোঝাতে পারছি তো? জালসার কালেকশন শুরু হয়ে গেছে। তো আমি যখন নতুন, তারপরও তো আমাকে কাজ করতে হবে মাদ্রাসার। উনি হেড মৌলানা আমাকে বললেন চলেন পাথরডাঙ্গা যাব। বলে কেন? কালেকশন করতে। দুইজনে যেছি, গল্প করছি, পাঞ্চা বাইছি আর গল্প করছি। উনি আমাকে কি শোনাচ্ছে জানেন? এখন যাব হাজি আব্দুল জলিলের কাছে। ভাইরে লোক কঠিন লোক, মৌলবি দেখলে ওর কলিজা জ্বলে যায়, জান ছিঁড়ে দেয়, আর মৌলবি দেখে উল্টা পাল্টা কথা বলে। কি করব, মাদ্রাসায় ডিউটি, তাই যেতে হচ্ছে, এরকম উনি আমাকে শোনাচ্ছে। তখন আমার মনটা কি বলবে যে পেশাব করে আসি বলে পালাবো নাকি, আল্লাহ জানে। ওর কাছে কেন যাবো রে বাবা, ওর কাছে যাওয়া কি দরকার? ভিতরটা শুকিয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করেন। আবার ওখান থেকে যখন এলাম বলছি চলেন উত্তরপাড়া যাই। ওখানে কি হবে? বলে ওখানে হাজি আব্দুল সালাম সাহেব আছে। সুবহানাল্লাহ, চাই যে কলিজাটাকে মৌলবীদেরকে কেটে খাইয়ে দেন। এত ভালো লোক আমার জীবনে দেখি নাই ভাই। লোকটা আলেম উলামা পেলে মাথার তাজ করে। তখন আমার মনটা বলবে, ও যদি বলে 5,000, তাই আমি বলবো না, যা হাজি সাহেব 10,000 দেন, চাইতে সুযোগ। তার মানে চরিত্রের ওপরে ভিখারির দাবিটা ডিপেন্ড করে। কথা ঠিক বলেছি না বল? চরিত্রের ওপরে চাহনেওয়ালার দাবিটা ডিপেন্ড করে। আমার কথাটা বুঝতে পেরেছেন কি না? এবার আল্লাহ বলতে চাইছেন, ভালো করে শুনেন। বিশ্ববাসী রে, রে বিশ্ববাসী, হে মুসলমান, ওরে হজবি এলাকার, হজবি ডাঙ্গার এলাকার লোক, তোরা কান করে শোন। আমার রহমান, আমি এত বড় দয়ালু, আমার মতো দয়ালু কেউ নাই। আয় আয় আয়, আমি তোদেরকে রেগে কথা বলবো না। চুরি করেছিস আয়, বেঈমানি করেছিস আয়, সুদ খেয়েছিস আয়, পৃথিবীর কোন জায়গায় তোর জায়গা নাই। তুই একটা দাগি চোর, তোকে কেউ জায়গা দেবে না। আয়, আমি রহমানের দরজা খোলা আছে। 70 বছর ধরে জুয়া খেলেছিস, জুয়া তুই গোনা বুঝতিস না। যেই হজবি ডাঙ্গার জালসাতে শুনে লিলি জুয়া হচ্ছে কাবিরে গোনা। আয় আয় আয়, আমার মসজিদের দরজা খোলা আছে, এখানে আয় আর রব্বানা বলে কান। আমি তোদের ওপরে কোনোদিন কড়া নজরে দেখব না। তুই একবার চোখের পানি ফেলবে আর আমি রহমান বলবো, তোদেরকে মাফ করে দিয়েছি রে। এর জন্য যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে আমার নাম রহমান থাকবে। বুখারী শরীফের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি, তাহলে বুঝে আসবে যে রহমানের কতটা গুরুত্ব। জি ভাই, কতক্ষণ হলো? সময় শেষ নাকি? না না,
বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? 11:30 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। 50 মিনিট। না, পানি খাই, পানি রাগ করছেন নাকি? এবার দেখেন বুখারীর হাদিসটা শুনেন তো বুঝতে পারবেন। হাদিসটা অনেক লম্বা, আমি খালি শুনিয়ে দিচ্ছি। ঘটনাটা কিন্তু রসুলের জামানায় নয়, ঘটনাটা বানী ইসরাইলদের ঘটনা, সেই ঘটনা। এটা রসুল ইসলামকে জানানো হয়েছে এবং সেই হাদিসটা বুখারী শরীফে এসে গেছে। কি ঘটনা? ধৈর্য ধরে শুনেন। মা আমার, বোন আমার, বানী ইসরাইলের জামানায় একটা লোক নিয়ত করেছে গোপনে দান করব, এত গোপনে দান করব আমি আমার জামানার নবী মুসাকেও জানাবো না, আমি একাই জানবো আর আমার আল্লাহ জানবে। মা বোন, এখনই মৌলানা আউয়াল মানে ও প্রথমেই থাকবে। ভাগ্যে যেন ওর বাপ নামটা রেখেছিল বড় সুন্দর, আউয়াল। তুই যেখানে যাবি আগে থাকবি, যা, নাম আউয়াল মানে প্রথম আর কি। তো সে যা হোক, 10 টাকার দিল, 15 টাকা দিল, নামটা বলতে হচ্ছে জরিনা খাতুন, সফিয়া খাতুন, না হলে ও টাকা দিচ্ছে না। এই হাদিসটা থেকে জ্ঞান নেন কাকে দান বলে। দেখেন, গোপনে দান করবেন তো 7 পুরুষ আপনি শান্তিতে দিল ভরে কলজে ঠান্ডা হয়ে থাকবে। প্রকাশ্যেও দান করা যায়, সিররাও আলানিয়া, কিন্তু গোপন দানের কতটা গুরুত্ব দেখেন। সেই বানী ইসরাইলের লোকটা কি নিয়ত করেছে, দান আমি করব, আর সেই জামানার নবী হচ্ছে নবী মুসা, ওর নিয়ত বলছে আমি নবীকে ও জানাবো না। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিসাদকাতিহি। সে করলো কি, কিছুগুলো মালকে এইরকমভাবে একটা কাপড়ে বেঁধে নিল, স্বর্ণ মুদ্রা হোক, রৌপ্য মুদ্রা হোক, ওই টাকা পয়সাগুলো একটা কাপড়ে ন্যাকড়াতে বেঁধে নিল। আর আমাবস্যার রাত এশার নামাজের পর ঘুরঘুর করছে, এটা কাকে দিব, কাকে দিব, কাকে দিব, এই রকম চিন্তা করতে করতে দেখছে ফাখারাজা বিহি ফাওয়াজাহা ফিয়াদিস সারেকে। একটা যুবক সন্ধ্যার সময় কোন দিকে যাচ্ছিল, আর ও বসেছিল, ওর কোলে মালটাকে ফেলে দিল, আর নিজেকে মুখটাকে ঘুটুমুটু করে ঢেকে নিয়ে গুলখি দিয়ে পালিয়ে গেল। আমি কে দান করেছি এটাও জানতে দিব না। আর ও যখনই পালিয়ে গেল, তখন ওই যুবক মাল কটা নিয়ে বাড়িতে খুলে দেখছে, ওরে সুবহানাল্লাহ, অনেক টাকার মাল, ওর কলিজাটা ভরে গেল। ও এবার গায়ের লোককে বলতে শুরু করছে, যেখানেই 5টা লোক আছে সেখানেই বলছে ফায়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা সারেকে। গোপনের কথাটা প্রকাশ হয়ে গেল, কিন্তু তার নামটা খুঁজে পাওয়া গেল না। আলোচনা কি শুরু হলো, চায়ের দোকানে, বাজারে, মোড়ে, পানের দোকানে, ঢপেতে, আর কোথাও, যেখানে 5টা লোক বসে আছে বলছে আজকে রাত্রি থেকে গোপনে দান করেছে, করবি কর। এত গোপনে করেছে, লোকটি কে যে দান পেয়েছে সেও জানে না, নবী মুসাও জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। এত গোপনে দান করেছে, কিন্তু করবি কর। ওই এলাকার মধ্যে 1 নম্বর দাগি চোরকে দিয়েছে। এলাকার মধ্যে একদম পাক্কা কালু ডাকাত, ওর হাতেই পড়েছে মালটা। যখন এই আলোচনা শুরু হয়ে গেছে, ও তো জানে যে দানটা আমি করেছি, কেউ না জানলে ও মনে মনে বলছে আল্লাহ, দান করলাম, তার ডাকাতের হাতে পড়লো, চোরের হাতে বললো, রে ছি 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 ছি, একটা ভালো মানুষ নামাজির হাতে পড়লো তো জানটা শান্তি পেতাম, খালি এই চোর টাকাটা পেয়ে গেল রে। হ্যাঁ, তুই নিয়ত করেছে, আচ্ছা জাগা, ওটা যা হয়েছে হয়েছে, আর একবার দান করব, দেখা যাক দ্বিতীয় চান্সে কি হয়। ঠিক ওই রকম রাতের আঁধারে ওই রকম মালকে বেঁধে নি গোপনে গোপনে ঘুরছে, আর মনে মনে বলছে বেটা ছেলেকে দিব না, ও পাঁচিল টপকাবে, চোর হবে, আমি এমন একজনকে দিব যেটা মেয়ে ছেলে হবে। এমন সময় একটা মেয়ে পার হয়ে গেছিল, ওর আঁচলে মালটা ফেলে দিয়ে নিজেকে ঘুঁটুমুটু করে লুকিয়ে গেল। সকালবেলা হলো, আবার আলোচনা শুরু হয়ে গেল, তুসুদ্দিকাল লাইলাতা আলা জানিয়া।
হাই রে কপাল, সকালবেলায় সবাই ফিক ফিক করে হাসছে, মজা লেগেছে, মার্কেট লেগে গেছে হজবি ডাঙ্গাতে। বলে কি হয়েছে? কে যে দান শুরু করেছে, গত রাত্রিতে দিয়েছিল চোরকে, আবার আজকে রাতে দিয়েছে বেশ্যাকে। আল্লাহ আকবার, রান্ডি পেয়ে গেছে রে। এর মন আর ভালো নাই, মনে খুব অশান্তি। আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিক ও আলা জানিয়া, মনে মনে করছে আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা, আর তোর ওই বেশ্যাটার প্রশংসা। আচ্ছা আজকে আরেকবার দান করবো।